রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিম কষা। আমি একটু অন্যরকম ভাবে আজকে এই রান্নাটা করব। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ডিম কষা বানানোর জন্য 6টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নেব। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একে একে ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হালকাভাবে ডিমগুলোকে একটু ভেজে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে না নিয়ে আমি একটু গ্রেট করে নিয়েছি। এর স্বাদটা একটু অন্যরকম হবে। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটো। দুটো বড় সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি। এই রান্নাটা করতে পেঁয়াজ এবং টমেটোটার পরিমাণটা একটু বেশিই লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে আরও একটু সময় ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে রান্নাটা ভালোভাবে করে নেব। দেখুন এটা ফুটে উঠেছে, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি আরো 5 মিনিট একটু হাই ফ্লেমে আমি রান্নাটা করে নেব। আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন গরম মশলা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রান্নাটা সার্ভ করে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।